আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক সালাম এবং ডক্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু হলো টাফনিল 200 mg ট্যাবলেট। আজকে ভিডিওতে টাফনিল 200 mg ট্যাবলেটের কার্যকারিতা, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং সেবন বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। টাফনিল ট্যাবলেটটি সাধারণত টলফেনামিক গ্রুপ অ্যাসিড গ্রুপের একটি ওষুধ। এটি একটি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য। টাফনিলের প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য 10 টাকা করে। নির্দেশনা: টলফেনামিক অ্যাসিড গ্রুপের এই ওষুধটি বিশেষভাবে মাইগ্রেনজনিত মাথা ব্যথা, পোস্ট অপারেটিভ ব্যথা, বেদনানাশক ও জ্বরে বেদনানাশক হিসেবে কার্যকরী একটি ওষুধ। বিশেষ করে মাইগ্রেন সহ যে কোনো ধরনের তীব্র মাথা ব্যথায় দ্রুত ও কার্যকরী ওষুধ হিসেবে এটি পরিচিত। মাত্রা ও সেবনবিধি: প্রাপ্তবয়স্ক তীব্র মাইগ্রেনের ব্যথায় এক্ষেত্রে 200 মিলিগ্রাম ট্যাবলেট প্রথম উপসর্গ প্রদর্শিত হলে 1 থেকে 2 ঘন্টা পর আবার আরেক ট্যাবলেট খাওয়া যেতে পারে। হালকা থেকে মধ্যম ব্যথায় এক্ষেত্রে 100 থেকে 200 মিলিগ্রাম দিনে সর্বোচ্চ 3 বার খাওয়া যেতে পারে। বৃক্ক বা কিডনি অসম কার্যকারিতার হলে ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে আপনারা একটা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন। প্রকট কিডনি জটিলতা হলে এক্ষেত্রে টাফনিল 200 mg ট্যাবলেট এড়িয়ে চলতে হবে। টলফেনামিক গ্রুপের এই ওষুধটি খাদ্যের সঙ্গে গ্রহণ করা উচিত। খাওয়ার সময় বা খাওয়ার পর অবশ্যই পানি পান করতে হবে। প্রতি নির্দেশনা: পাকস্থলীর ক্ষত বা অন্ত্রে রক্তপাতজনিত সমস্যা হলে, যেমন আলসার এ জাতীয় সমস্যা হলে, গুরুতর হৃদযন্ত্র, কিডনি জটিলতা বা যকৃত বৈকল্যের এক্ষেত্রে এটি সাধারণত প্রতিনির্দেশিত হয়। পার্শ্ব প্রতিক্রিয়া: বিশেষ করে পুরুষদের ডিসইউরিয়া, এছাড়া ডায়রিয়া, বমি ভাব, এপিগ্যাস্ট্রিক ব্যথা, বমি, ক্ষুধাবন্ধা, ইরিদোমিয়া, মাথা ব্যথা, কাঁপুনি, শিহরণ, ক্লান্তি, শ্বাসপ্রণালীতে অনুপ্রবেশ হতে পারে। এছাড়াও মূত্রে রজের উপস্থিতি হতে পারে। সম্ভাব্য মারাত্মক পরিণতির এক্ষেত্রে রক্তের উপাদানগুলোর পরিমাণ হ্রাস বৃদ্ধি হতে পারে, হেপাটাইটিসও হতে পারে। এজন্য টলফেনামিক গ্রুপের এই ওষুধটি বিশেষভাবে সতর্কতার সহিত খাওয়ার কথা বলা হয়েছে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ওষুধ গর্ভাবস্থায় ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না, যদি না রেজিস্টার্ড কোনো চিকিৎসক অপরিহার্য বলে মনে করেন। গর্ভাবস্থায় তৃতীয় ট্রাইমেস্টারে এই ওষুধ একদমই দেওয়া যাবে না। স্তন্যদানকালে যদি সম্ভব হয় এই ওষুধটি না খাওয়াই ভালো, সেক্ষেত্রে এড়িয়ে চলা ভালো। সতর্কতা: অ্যাজমা, ব্রঙ্কোস্পাজম, রক্তপাত সমস্যা, হৃদসংবেদনতন্ত্রের রোগ, পাকস্থলীর আলসার, উচ্চ রক্তচাপ, যকৃত সংক্রমণ, হৃদযন্ত্র বা বুকের ক্রিয়াকলাপে সমস্যা থাকলে এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে ওষুধটি সেবন করতে হবে। মাত্রাধিক্যতা বা ওষুধের ডোজ একটু বেশি হলে, মাত্রাধিক্য হলে সেক্ষেত্রে মাথা ব্যথা, বমি ভাব হতে পারে, অনেক ক্ষেত্রে বমি হতে পারে, এপিগ্যাস্ট্রিক ব্যথা হতে পারে, ইন্টেস্টিনাল রক্তপাত, ডায়রিয়া, উত্তেজনা কমা হতে পারে, ঘুম ভাব, মাথা ঘোরা, কানে ভো ভো শব্দ, মূর্ছা যাওয়া, এমনকি খিঁচুনিও হতে পারে। তীব্র বিষক্রিয়ার ক্ষেত্রে কিডনি বৈকল্য এবং যকৃতের ক্ষতি হতে পারে। রোগীদের উপসর্গ অনুসারে এক্ষেত্রে চিকিৎসা দিতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন যে কোনো ধরনের ওষুধের বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।